নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ তো হতে চলেছেই, এর সাথে সাথে এই বিষয়টা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে যে জিডি কি। আজকে আমরা জিডি সম্পর্কে আলোচনা করব, যে জিডি কখন করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন, আর কি কি প্রসেস আছে আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। অনেক সময়ই আপনারা হয়তো কোনো বিপদে পড়েছেন আর লোকমুখে শুনেছেন, আপনাদের কেউ বলেছে যে একটা জিডি করিয়ে নিন থানায়, বা তুমি একটা জিডি করিয়ে নাও, একটা জিডি করে রাখা ভালো। এবার প্রশ্ন আসছে, জিডিটা কখন করবেন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে জিডি হয়? কারণ আমরা সেটাই গুলিয়ে ফেলি যে জিডিটা কখন করা উচিত। তো আজকে আমি সেটাই বলবো যে জিডি কখন করা উচিত, কিভাবে করা উচিত, একদম সহজ ভাষায়। সবার প্রথমে জেনে নেব জিডি কি। জিডি মানে হলো জেনারেল ডায়েরি। জিডি এমন একটা জিনিস, যেই ডায়েরিটা কখন করবেন, যখন আপনার ঘটনাটা এফআইআর করার পর্যায়ে যায়নি, মানে অতটাও গুরুত্বপূর্ণ, মানে অতটাও আপনি বিপদে পড়েননি যে আপনাকে এফআইআর করতে হবে, কেস করতে হবে। তো জিডিটা হচ্ছে টুকটাক ঘটনার জন্য আপনি করতে পারেন, যেমন আপনার ফোন হারিয়ে গেছে, বা আপনি কোনো গুরুত্বপূর্ণ আপনার তথ্য ডকুমেন্টস হারিয়ে ফেলেছেন, বা আপনাকে কেউ হুমকি দিয়েছে, নর্মাল হুমকি, নট মার্ডারের হুমকি বা মেরে ফেলবো এরকম হুমকি না, নর্মাল কোনো থ্রেটনিং করে না, থ্রেট করেছে, হুমকি দিয়েছে, সেই ক্ষেত্রে। বা আপনার বাড়ি ছেড়ে কেউ চলে গেছে, মানে আপনার কোনো ফ্যামিলি মেম্বার চলে গেছে বাড়ি থেকে রাগ করে। বেশিরভাগ ক্ষেত্রে এখানে হাজব্যান্ড বা ওয়াইফ যদি রাগ করে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু জিডি করা হয় প্রথম ধাপে। তো এই সহজ সরল ঘটনাগুলোতে আপনারা জিডি করতে পারেন। আবার অনেক সময় আপনার মনে হচ্ছে আপনার নিরাপত্তা নিয়ে আপনার আশঙ্কা হচ্ছে। আপনার হয় না, অনেক সময় আমাদের মনে হয় যে আমার মনে হচ্ছে আমাকে কেউ পিছু করছে, বা আমার মনে হচ্ছে এখানে গেলে আমার নিরাপত্তার অভাব হতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, থানায় জিডি করে জানিয়ে রাখতে পারেন। এই ব্যাপারগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা জিডি করতে পারি। জিডি করলে পুলিশের কাছে একটা রেকর্ড থাকে, যা পরবর্তীকালে গুরুত্বপূর্ণ কোনো কাজে লাগতে পারে। এই যে আপনি ছোট্ট একটা জিডি করিয়ে রাখলেন, আপনি ভাবতেই পারেন যে না, আমি জিডি করব না, এই ছোট ব্যাপারে আমি জিডি কেন করব। কিন্তু পরবর্তীকালে সেই ছোট ব্যাপারটাই কখনো কখনো অনেক বড় আকার ধারণ নেয়। তখন আপনার কাছে মনে হবে যে জিডিটা ভাগ্যিস আমি করেছিলাম, যার জন্য আজকে আমি এই সুবিধাটা পাচ্ছি। এবার যেটা জানতে হবে, যে অনেকে আপনারা গুলিয়ে ফেলেন যে এফআইআর কি, জিডি কি। এফআইআর করবেন না জিডি করবেন? এফআইআর মানে হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এফআইআর তখনই করবেন যখন কোনো সেই অপরাধটা কোনো ক্রিমিনাল অফেন্স হবে, কোনো ফৌজদারি অপরাধ, মানে ক্রিমিনাল অফেন্স, যেমন খুন খারাপি, চুরি, ডাকাতি, রেপ, মারামারি, মারপিট, আপনার মেরে নাক ফাটিয়ে দিয়েছে, সব মানে ওরকম আর কি, মানে ওই ধরনের যেগুলো আছে বড় সড়ো ক্রাইম, ক্রিমিনাল অফেন্স, সেই ক্ষেত্রে আপনারা এফআইআর করতে পারেন। কিন্তু জিডি কি? জিডি মানে হলো আপনার আপনি কোনো তথ্য, কোনো গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনার সাথে ঘটেছে বা ঘটছে বা ঘটবে বলে মনে হচ্ছে, আপনি পুলিশকে জানিয়ে রাখলেন, পুলিশের কাছে সেই তথ্যটা দিয়ে রাখলেন, যাতে পুলিশ অ্যাওয়ার্ড থাকতে পারে, পুলিশ যাতে সতর্ক থাকতে পারে আপনার ওই বিষয়টি নিয়ে, এবং প্রয়োজন পড়লে সেই বিষয়টি নিয়ে যেন পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য থাকে, বা আপনি ব্যবস্থা নিতে বলতে পারেন। ঠিক আছে, এইটা হচ্ছে জিডি। এবার জিডি করার নিয়ম কি? আপনি চাইলে থানায় গিয়ে জিডি করতে পারেন, আবার এখন অনেক জায়গায় অনলাইন জিডি করা যাচ্ছে, অনলাইনেও জিডি করার সুবিধা আপনি পাচ্ছেন। তো আপনি অফলাইনে করতে পারেন জিডি, তার জন্য আপনাকে আপনার নিকটবর্তী থানাতে যেতে হবে, পুলিশ স্টেশনে যেতে হবে, আপনার কাছাকাছি পুলিশ স্টেশনে যেতে হবে, অথবা আপনি অনলাইনে জিডি করতে পারেন। ওদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কে ঢুকে আপনি দেখতে পারবেন যে আপনি কোথায় গিয়ে জিডি করতে পারবেন অনলাইন। আর থানায় জিডি করার নিয়ম কি? থানায় আপনি যখন জিডি করতে যাবেন, ওখানকার যে ডিউটি অফিসার থাকবে তার সাথে গিয়ে আপনি দেখা করবেন। এবার আপনার যে অভিযোগ আছে সেটা আপনি বাংলা বা ইংরাজি, যেটায় আপনি কমফোর্টেবল অনুভব করছেন, সেই ভাষায় আপনি লিখে দেবেন জিডিটা। লিখিত অভিযোগ যেহেতু, জিডি লিখতে হবে। এবার আপনি যখন জিডিটা করে দিলেন, ডিউটি অফিসার আপনাকে একটা জিডি নাম্বার দেবে, আপনার জিডি নাম্বার হবে একটা। সেই জিডি নাম্বারটা অবশ্যই করে আপনি হারাবেন না। দরকার হলে যে জিডিটা করবেন তার একটা রিসিপ্ট কপি আপনার কাছে রাখবেন, জিডি নম্বর সমেত, অ্যাজ আ প্রমাণ হিসাবে রাখবেন যে আপনি জিডি করেছেন, এই তার নম্বর। জিডি করার সময় যদি আপনি যেই বিষয়ে জিডি করছেন তার যদি প্রমাণ আপনার কাছে থাকে কিছু, যেমন আপনার উদাহরণস্বরূপ বলতে পারি, আপনার ধরুন ফোন হারিয়ে গেছে, তো আপনি কি করলেন,
ফোনের বিল জমা দিলেন বা ফোন সম্পর্কিত কোনো কাগজপত্র যদি আপনার কাছে থাকে সেটা আপনি জমা দিতে পারেন, জেরক্স কপি অবশ্যই, অরিজিনাল কপিটা নয়। এছাড়া আপনার কোনো ডকুমেন্টস হারিয়ে গেছে, সেটার তো সফট কপি যদি থাকে আপনার কাছে, সেটা প্রিন্ট আউট করে আপনি সেটাও কাগজটা জমা দিতে পারেন জিডির সাথে, যদি প্রমাণ থাকে তবে। জিডি করাটা কখন জরুরি? যখন যদি আপনার ফোন হারিয়ে যায় বা আপনার কোনো ডকুমেন্ট, দরকারি ডকুমেন্ট যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেজাল্ট, কোনো পরীক্ষার রেজাল্ট যদি হারিয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি জিডি করতে পারেন। আবার আপনি কোনো হুমকি পাচ্ছেন, ফোনে হুমকি পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি জিডি করতে পারেন। বা আপনার কাউকে সন্দেহজনক মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে সেই ব্যক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারে, সেই ক্ষেত্রে আপনি একটা থানায় জানিয়ে রাখতে পারেন, জিডি করতে পারেন। এই ব্যাপারগুলোতে আপনি অবশ্যই করে জিডি করতে পারেন। আর জিডি করা থাকলে আপনার কাছে পরবর্তীকালে সেইটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আপনি যদি কোনো কেস করেন সেই রিলেটেড, তখন আপনার দিকের যে পার্টটা আছে ওটা মজবুত হয়ে যাবে। জজ সাহেব যখন দেখবে যে আপনি আগে থেকেই জিডি করে রেখেছিলেন, তখন আপনার দিকের জাস্টিস পাওয়ার পাল্লাটা ভারী হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। জিডি সম্পর্কে একটু ধারণা পাওয়া যাবে যে কখন করবেন, কিভাবে করবেন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।